নাই। এরকম বিএনপির কখনো সম্মেলন হয় নাই, মহিলা তো অনেক দূরের কথা। আজকে মহিলা দলের যে সম্মেলনটা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমার মনে হয় ইতিপূর্বে অন্য কোন ইউনিয়নের বিএনপির সম্মেলনও এইভাবে হয় নাই। আমরা গর্বিত এবং এই ইউনিয়ন বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই, যারা নিরলস পরিশ্রম করে আজকে এই প্রত্যেক গ্রাম এবং ওয়ার্ড থেকে আপনাদেরকে এই সম্মেলনের জন্য নিয়ে এসছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা এসেছেন আপনাদেরকে স্যালুট জানাই যে আমাদের দলের প্রতি আনুগত্য, শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ সবকিছু বিবেচনা করে এই সম্মেলনে আপনারা উপস্থিত হয়ে আজকের এই সম্মেলনকে আপনারা মুখরিত করেছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মা ও বোনেরা, আমি একটি কথা শেষ করতে চাই যে আগামী দিনে যে একটি নির্বাচন আসছে, জাতীয় সংসদ যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। আমি আমার ব্যক্তিগত ভোট আপনাদের কাছে আমি চেতে আসি নাই, আমি এসেছি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে ধানের শীষের ভোট চাওয়ার জন্য এসেছি। আজকে দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক। আজকে দল আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদেরকে ঐক্যবদ্ধ রেখে এই দলের যে মার্কা ধানের শীষের ভোট তৈরি করা এবং ধানের শীষের যে প্রার্থী হবে প্রার্থীকে বিজয়ী করা, সেটা আমাদের এই যে কমিটি আছে এই কমিটির হলো দায়িত্ব। সেই জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি যে আজকে আপনাদের ভোট সুনিশ্চিত করা এই ধানের শীষ মার্কায়। আমাদের নেত্রী, আমাদের মা তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশে আপনাদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন এবং আপনাদের সন্তানদেরকে ক্লাস 7 পর্যন্ত সমস্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। মেয়েদের জন্য বিশেষ করে 7 পর্যন্ত কারোর বেতন লাগবে না, বই ফ্রি পাবে, সবকিছু করে দিয়েছিল। আজকে প্রত্যেক পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ড হবে মহিলার নামে। ওই পরিবারের যে মহিলার সবচাইতে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে বৃদ্ধ, তার নামে ওই কার্ড ইস্যু হবে। এখানে আমরা কারোর বেছে বেছে কার্ড দেব না, প্রত্যেক পরিবারে এই ফ্যামিলি কার্ড থাকবে। ধনী গরিব, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই এই কার্ড পাবে। এখানে কোনো দলীয়করণের জন্য নয়, সমস্ত বাংলাদেশের মহিলাদের জন্য, নারীদের জন্য এই প্রকল্প আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার ভিতরে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। খেয়াল রাখবেন সংগ্রামী মা বোনেরা, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, দৃশ্যমান যত উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন সংস্থার বিভিন্ন কিছু সংস্কারের ভিতর দিয়ে এই মহিলাদের চাকরির জন্য শিক্ষকতায় 50% মহিলাদের চাকরি নিশ্চিত করেছিলেন আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া। তারা মনে করেছিল, তারা ভেবেছিল যে আজকে এই ছোট ছোট বাচ্চারা যারা প্রাইমারি স্কুলে যাবে, এই গ্রামের বাচ্চারা মায়ের আঁচল ছেড়ে স্কুলে যেতে চেত না, স্কুলে যে কান্নাকাটি করত। আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনুভব করেছিলেন। সেই জন্য তুমি এই প্রাইমারি স্কুলে 50% মহিলাদের চাকরি দিয়েছিলেন, ওই বাচ্চা যাতে একটু হলো আলম সাধু চালানোর জন্য। আজকে আমাদের এই গ্রামের সমাজ দেখেন, প্রত্যেক গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল হয়েছে, শিক্ষার পরিবেশ মিলেছে। তাই আমরা আগামী দিন বাংলাদেশে আরো উন্নয়নমুখী হতে চাই। আগামী দিন বাংলাদেশ আরো সমৃদ্ধিশালী বাংলাদেশ হোক। আগামী দিনে বাংলাদেশে মহিলাদের অধিকার আরো পূরণ হোক
এবং মহিলারা যারা নিজের পায়ে দাঁড়াতে পারে সেই সমস্ত কিছু সামনে দিয়ে আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে আগামীতে ধানের শীষকে বিজয়ী করবেন। কে কে ধানের শীষে ভোট দেবেন? নাগদা ইউনিয়নে মহিলা দলের নেতৃত্ব কারা দেবে সেটা আপনারা নির্বাচিত করবেন। আপনারা জানেন আগামী বছরের 26 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন, আর এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আজকে সারা বাংলাদেশে 12.5 লক্ষর উপরে ভোট, তার মধ্যে 6 লক্ষর উপরে ভোট মহিলা। সেই জন্য মহিলাদের ভোট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে বাংলাদেশের যতবার জাতীয় সংসদ নির্বাচন সৃষ্টি হয়েছে, এদেশের আপামর জনসাধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছে। তাই আমি আশা রাখবো আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনারা ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে যদি সংসদে পাঠাতে পারেন, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান তিনি আপনাদেরকে ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে মহিলাদের তিনি ব্যাপক উন্নয়ন করবেন। যেমন মহিলাদেরকে তিনি বিশেষ প্রশিক্ষণ দেবেন, হস্তশিল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বিভিন্নভাবে ঋণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য তিনি একাধিক পরিকল্পনা হাতে নিয়েছেন। তাই আমি আজকের এই মহিলা দলের যে সমস্ত নেতৃবৃন্দ মা বোনেরা আপনারা উপস্থিত হয়েছেন, এখন থেকে আপনারা যে পাড়া মহল্লায় বাড়িতে ধানের শীষের পক্ষে ভোট চাবেন, আগামীতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে ইনশাল্লাহ আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের উন্নয়ন হবে, এই আশাবাদ। আপনারা একটু ভাবেন তো, আমাদের যে সকল মা বোন ভাবিরা ইয়ানত নামের যে টাকাটা দেন, যে চাউলটা দেন, এই টাকাটা কোন কাজে লাগে? আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন জামাতে ইসলাম কোন অসহায় মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, সেখানে গিয়ে 5 বা 10 হাজার টাকা তাকে সাহায্য করেছে? আপনারা কি দেখেছেন এই সমাজের পিতা তার কন্যাকে বিবাহ দিতে পারছে না অর্থের জন্য, সেখানে কি কেউ জামাতের কেউ সহযোগিতা করেছে? আমরা করেছি, বিএনপি করেছে। দেশ নায়ক জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে বাংলাদেশের অসংখ্য মানুষের কন্যার বিয়ের ব্যবস্থা করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে, পঙ্গু মানুষের সাহায্য করেছে। শুনবেন, আমরা দেখেছি আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন, সে আওয়ামী লীগ নির্যাতনের মাধ্যমে আজকে একটি কথা বলতে চাই, 86 সালে এই জামাত ইসলাম ছিল জাতীয় পার্টির সাথে, 96-তে ছিল আওয়ামী লীগের সাথে, 2008 সালে এসেছে বিএনপির সাথে, আর এখন বর্তমানে তারা বিধবা অবস্থায় আছে। বর্তমান কোথাও তাদের আর জায়গা নেই। আসুন আমরা ওই দলকে পরিত্যাগ করি যারা আল্লাহর নামে, রাসূলের নামে, ধর্মের নামে মিথ্যা অপবাদ প্রচার করে। আসুন ভাই, আমার অনেক বক্তা আছে, আমার নেতা এখানে উপস্থিত আছে, তিনি বক্তব্য দেবেন। বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে এবং শরীফুজ্জামান শরীফ ভাই না থাকলে তাদের মাঠ অনেকটা সহজ হবে সেই ভেবে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে শরীফুজ্জামান শরীফ ভাইয়ের সম্মানকে হেয় প্রতিপন্ন করে চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমার মা ও বোনদেরকে আমি বিশেষভাবে বলতে চাই এবং অনুরোধ করতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ চুয়াডাঙ্গা জেলা শাখা সম্মানিত নেতা জনাব শরীফুজ্জামান শরীফ ভাইয়ের হাতকে শক্তিশালী করে ম্যাডাম খালেদা জিয়ার এই নেতা, যে নেতা রাতে যদি আমরা ফোন দিই, যদি ফোনটা রিসিভ করতে নাও পারে আবার পুনরায় তিনি ফোনটা ব্যাক করেন, সেটা হলো শরীফুজ্জামান শরীফ। আমরা যখন কারাগারে ছিলাম কোন নেতা আমাদের পাশে দাঁড়ায় নাই, কোন নেতা কারাগারে আমাদেরকে দেখতে যায় নাই, একমাত্র শরীফুজ্জামান শরীফ আমার টাকা দিয়েছে, আমাদের জন্য আপেল ফল পাঠিয়েছে,
সেই নেতা আপনাদের মাঝে আজকে উপস্থিত আছেন। আপনারা তার কাছে সবকিছু শুনবেন। আসুন আমাদের অঙ্গীকার হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল আগামীতে সরকার গঠন করবে, আমরা তাদেরকে ভোট দেব এবং এভাবে যেন সবসময় সারা জীবন যতদিন বেঁচে আছেন এবং বিএনপির হয়ে কাজ করে যাচ্ছেন ততদিন যেন আমরা এই দলকে সুসংগঠিত মেঘ থেকে দুই পরিষ্কার হয় আড়ালে তার সূর্য আসে। এই প্রবক্তা যে সেই আমাদের নায়ক বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আলমগীর হোসেন, যুবদল নেতা, নাগদা ইউনিয়ন। খবরদার, খালি আপনার ইমান হারা হয়ে যাবেন। আপনারা এইসব প্রতারণার কথাই কোন রকম বিশ্বাস করবেন না। এই বলে আমি আর বক্তব্য শেষ করি। কোথায় বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়। আমাদের শুধু একটাই কথা, ধানের শীষে ভোট দিতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে, এই কথাটা মনে রাখবেন। আর আমাদের কান্ডারি হচ্ছে শরীফুজ্জামান শরীফ ভাই। আপনাদের আপদে বিপদে দুর্দিনে যখন তিনি আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথে সংগ্রামে একত্রতা ঘোষণা করেছেন, জেল জুলুম অত্যাচার নির্যাতনে যখন চুয়াডাঙ্গা জেলা নির্বাচিত হয়েছে, হাজতে গিয়েছে, এই দেশান্তরে ছুটে গেছে, রাত্রে ঘুম আরাম করে ওই পাথরের নিচে আগান বাগানে ঘুমিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, তখন আমাদের পাশে ছিল শরীফুজ্জামান শরীফ ভাই। আমরা শুধু তারই পক্ষে, তারই গুণগান গাওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি মিনাজ একদম স্পষ্ট করে বলছি, শরীফের বিকল্প আমাদের এক আসনে কেউ নাই। আপনারা বাড়ি বাড়ি ফিরে যাবেন, আপনার বাড়ি গিয়ে আপনার স্বামী, আপনার পিতা, আপনার ভাই বোনদের শরীফের পক্ষে ভোট চাইবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই